আগামী শনিবার ৫ই জুলাই ২০২৫ শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। ওই দিন পারলে তুলসীতলায় এই একটি জিনিস পুঁতে দিন, দেখবেন সংসারে কোনো অভাব থাকবে না। জ্যোতিষ মতে বিশেষ কিছু টোটকা পালন করলে সংসারে আর্থিক উন্নতি হয়, অর্থ সংকট দূর হয়, গৃহে পজিটিভ এনার্জি ফিরে আসে, অর্থ সৌভাগ্য হয়। নমস্কার, আমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। প্রতিদিনের মতো আজও এসে গেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা রাখি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। এখন চলছে রথযাত্রা। শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নানযাত্রার ঠিক 15 দিন পর অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আর ঠিক তার 7 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবছর অর্থাৎ 2025 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সুসম্পন্ন হয়েছে 27শে জুন 2025 এবং বাংলার 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দ শুক্রবার, এবং উল্টো রথযাত্রা পড়েছে 20শে আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং ইংরাজির 5ই জুলাই 2025 শনিবার। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার এই সময়কাল পবিত্র এবং শুভ সময় হিসাবে গণ্য করা হয়। এই সময় তুলসী গাছের বিশেষ পরিচর্যা এবং যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি আপনার কোনো প্রকার সমস্যা থেকে থাকে, আর্থিক বাধা থাকে এবং পরিবারের সংকট যদি লেগেই থাকে, তাহলে বলবো এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই সময়কালের মধ্যে এই বিশেষ কাজটি করলে আপনাদের সংসারে সকল বাধা বিপত্তি দূর হবে, অর্থ সৌভাগ্য হবে। কারণ এই সময়কাল অতি পবিত্র একটি সময়। যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই কাজটি করবেন, তার বাড়ির সকল সদস্যের জীবনের অন্ধকার নাশ হবে, আসবে সুনাম, প্রতিপত্তি, দারিদ্রতা থেকে মুক্তি পেতে এবং ঘরের সুনাম বৃদ্ধি এবং পুণ্য লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই কাজটি অবশ্যই করুন। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী বিষ্ণু, আর তার পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সুসম্পন্ন হয় না। তাই উল্টো রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেব তথা শ্রীকৃষ্ণকে একটি তুলসীর মালা পারলে নিবেদন করুন। সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ থাকে এবং তুলসী গাছের বিশেষভাবে পরিচর্যা করে বাড়ির মহিলারা। এই তুলসী গাছে বাস হলো ভগবান বিষ্ণুর। শাস্ত্রমতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত পবিত্র। যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত পরিচর্যা করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস। এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার সময়কালে বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি এই সময়কালে যদি আপনি কোনো ব্যক্তিকে তুলসী গাছ দান করেন, তাহলেও তার অত্যন্ত শুভ। আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন তুলসীতলায় এই জিনিসটি পারলে পুঁতে দিন, দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে তুলসী গাছ ঈশ্বর রূপে গণ্য করা হয়। প্রত্যেকটি হিন্দু বাড়িতে কম বেশি তুলসী গাছ থাকে এবং এই বিশেষ গাছের জন্য বানানো হয় একটি মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয়। প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ধূপ, ফুল, প্রদীপ ইত্যাদি। বাড়ির মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবসময় তুলসী গাছের চারপাশ। বলা হয়, কেউ যদি ভক্তি ভরে তুলসী দেবীর আরাধনা করে, তাহলে তার জীবনে এবং তার সংসারে সুখ সমৃদ্ধির কোনো দিন অভাব হয় না। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী গাছ বাড়িতে থাকলে এবং নিত্য পূজা করলে স্বয়ং যমরাজও ঘরে ঢুকতে পারে না। তাই সমস্ত পূজা অর্চনার ক্ষেত্রেই তুলসী পাতার ব্যবহার করা হয়। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি তুলসী পাতা নিবেদন করবেন। যদি সম্ভব হয় তাহলে 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করুন। যদি 108টি তুলসী পাতা না থাকে, তাহলে 51টি তুলসী পাতা দিয়েও আপনি মালা তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই তুলসী পাতা যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। এবং উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের তলায় একটি শালগ্রাম শিলা নামক এই পাথরটি পুঁতে দেবেন, যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলা হয়।
বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা পাথর থাকা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে গৃহের সদস্যদের সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। যে বাড়িতে তুলসী গাছের শালগ্রাম শিলা নামক এই পাথরটি থাকে সেখানে সুখ শান্তি চিরবিরাজমান থাকে। বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে থেকে অন্ধকার দূর হয়, আসে সুনাম প্রতিপত্তি, বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয়। কারণ শাস্ত্রমতে তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে গণ্য করা হয়, আর শালগ্রাম শিলাকে শ্রী বিষ্ণু। তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয়। আর এই উল্টো রথযাত্রার দিনগুলি একটি আদর্শ সময়, তাই এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর হবে। তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিনের বেলায় সুসম্পন্ন আপনাকে করতে হবে। ভুলেও যেন সন্ধ্যার পর এই কাজটি করবেন না, কারণ শাস্ত্রমতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই। তবে আপনি যদি হাজার চেষ্টার পরও এই শালগ্রাম শিলা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন উল্টো রথযাত্রার দিন। তা হলো তুলসী গাছের তলায় একটি পিতলের থালা রাখুন। থালাটি যেন পরিষ্কার চকচকে থাকে, সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর একটু আটা নিয়ে 4টি ভাগ করে নিন। তারপর সেই আটার 4টি দলা গোল করে নিতে হবে। এই 4টি গোলা পিতলের থালার চারদিকে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দেবেন। অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিন সেই থালাটি রেখে দিতে হবে তুলসী গাছের তলায়। তারপর উল্টো রথযাত্রার পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ওই আটার গোলাগুলি বের করে নেবেন। তারপর নিজের হাতে নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বা উঠোনে যেখানেই হোক না কেন সেখানে হাতে নিয়ে আপনি আপনার মনের ইচ্ছা ব্যক্ত করবেন। এরপর সেই গোলাগুলো নিয়ে ছাদের চারিদিকে বা উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছড়িয়ে দেবেন। তবে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে এই ক্রিয়াটি করেছেন সেটা যেন কেউ দেখে না নেয়। আপনাকে এটা লুকিয়ে করতে হবে, না হলে এই শুভ ফলটি আপনার বিনষ্ট হয়ে যাবে। তবে এই ক্রিয়াটি করার পর আপনার জীবনের পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন। তবে মনে রাখবেন যে তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলো বিষয় মেনে চলতে হবে, তবে এই সমস্ত কাজগুলি সাফল্যমণ্ডিত হবে। প্রথমত, তুলসী গাছ সর্বদা রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে। কেউ চাইলে বাড়ির কেন্দ্রে অর্থাৎ বাড়ির মাঝখানে তুলসী গাছও রাখতে পারে। দ্বিতীয়ত, সবসময় তুলসী গাছের গোড়া যেন পরিষ্কার রাখবেন। খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় যেন কোনো নোংরা বা অন্য কোনো গাছ না থাকে। ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা বা অন্য কোনো পাতা ওই স্থানে ফেলবেন না, কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয়। শুকনো তুলসী পাতা আপনি মাটিতে দিতে পারেন। তৃতীয়ত, তুলসী গাছের আশপাশে কোনো প্রকার কাঁটা জাতীয় গাছ রাখবেন না। বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখার চেষ্টা করবেন। আপনি একটি পারলে উঁচু মঞ্চ বানিয়ে নিতে পারেন। তুলসী গাছটি এমন জায়গায় পুঁতবেন সেখানে যেন খোলামেলা এবং আলো পায়। বাড়ির অন্ধকার অংশে এই গাছ রাখবেন না। সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন। আর দুপুর 12টার পূর্বে তুলসী গাছে জল নিবেদন করার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন। তবে তুলসী গাছে প্রদীপ ও জল নিবেদনের পূর্বে অবশ্যই স্নান সম্পন্ন করে তবেই তুলসী গাছে জল নিবেদন করবেন। মনে রাখবেন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবার এই দিনগুলিতে তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী গাছের পাতাও ছিঁড়তে নেই। এবং রাত্রিবেলা তুলসী গাছে কখনোই হাত দেবেন না। যদি তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনো বাড়িতে রাখবেন না। গাছ শুকিয়ে গেলে নিয়ম মেনে অবশ্যই নদী বা পুকুর বা কোনো পবিত্র স্থানে সেটি রেখে আসবেন। তার পরিবর্তে বাড়িতে আবার নতুন করে একটি তুলসী গাছ পুঁতে নেবেন এবং তুলসী গাছ যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবেন তখন অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন।
মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি আপনি করবেন এবং তুলসী গাছে জল নিবেদনের সময় এবং প্রদীপ প্রজ্বলনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আবারও বলছি মন্ত্রটি ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, নিষ্ঠা এবং ভক্তি ভরে এবং মনে পূর্ণ বিশ্বাসের সাথে আপনি যদি এই ক্রিয়াটি সুসম্পন্ন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা সমস্যা দূর করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, সেই সংসারে দারিদ্র অশান্তি দূর হবে। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সেই পরিবারে সর্বদা বজায় থাকবে। বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রভাব করতে পারবে না। তাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন, আপনি উপকার পাবেন। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত ছিল, এখানেই সমাপ্ত করছি। আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবেন। এবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।